নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি অলরেডি এপ্রিল মাসে রাশিফল নিয়ে অনেক আলোচনা করেছি। বিভিন্নভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে বৃশ্চিকের জীবনে কেন এত সমস্যার কারণ। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছে, তো আমাকে আরও সেকেন্ডবার ভিডিও করতে হচ্ছে। এমন কিছু চ্যানেলে এমন কিছু কথা বলা হয় যেখানে খুবই ভালো সময়ের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতভাবে আপনারা সেটা মনে করতেই পারেন। কিন্তু আমি সুকৃতি দান, বৃশ্চিক রাশির এই মুহূর্তে চতুর্থভাবে রাহু, দশমভাবে কেতু, অষ্টমভাবে বৃহস্পতিদেব এবং পঞ্চমভাবে শনি অবস্থান করছে। সবথেকে বড় কথা, এপ্রিল মাসে তিনটে ব্যাপারকে আরো বেশি সাবধান হতে হবে। নাম্বার 1, কালসর্পযোগ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন গোটা বিশ্বে আজকে ইরানের সঙ্গে কিভাবে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে জড়িয়েছে এবং তার জন্য এখানে ওভারঅল বিশ্বের কি পরিস্থিতি। সোনার দাম কমেছে, এটা তো ভালো হওয়ার কথা, কিন্তু প্রকৃতভাবে আমরা দেখব যে শেয়ার মার্কেটে ধস হয়েছে। আপনারা মনে করতেই পারেন যে শেয়ার মার্কেটে তো আমার টাকা রাখি না, আমার কি প্রবলেম, কিন্তু প্রকৃতভাবে একটা অর্থের ভালো রকমের ক্রাইসিস শুরু হয়েছে। কালসর্পযোগ অলরেডি চলছে। সেই সঙ্গে 2 এপ্রিল থেকে শনি মঙ্গল যোগ এবং 14 এপ্রিল পর্যন্ত রবি শনি যোগ, অর্থাৎ শনি রবি বীজ যোগ এবং শনি মঙ্গল যোগ, অ্যাক্সিডেন্ট রক্তপাত যোগ একসঙ্গে থাকবে। তার জন্য মানুষের মধ্যে অস্থিরতার পরিমাণ বাড়বে। যাদের বার্চাটে শনি মঙ্গল যোগ রয়েছে তাদের মধ্যে অস্থিরতার পরিমাণ, তাদের মধ্যে একটা মানুষকে একটা জব্দ করার মেন্টালিটি, একটা যুদ্ধ, লড়াই, অশান্তি, এই ধরনের একটা বাতাবরণ কিন্তু তৈরি করবে। তাই প্রতিটা বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু রবি হচ্ছে দশমপতি এবং মঙ্গল হচ্ছে যেহেতু লগ্নপতি, তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই নিজের শরীরের ব্যাপারে কেয়ারফুল হতে হবে। যারা মেয়ে রয়েছেন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু গাইনোকল প্রবলেম বা লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য, পিরিয়ডস রিলেটেড কিছু সমস্যা। ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেই সমস্যা বাড়তে পারে, হঠকারিতা বাড়তে পারে, অ্যাগ্রেসিভ মাইন্ড বাড়তে পারে। এবং সেই সঙ্গে যেহেতু অলরেডি ভোটের একটা সিচুয়েশন, তাই প্রতিটা মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বৃশ্চিক নিয়ে আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আপনারা যেখানে যা কিছু শুনতে পারেন, কিন্তু আমার নিজের একটা দায়বদ্ধতা আমি মনে করি। আমার এই প্রায় 3,20,000 যে সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেকেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষ, আমি জানি সেটা। এবং বৃশ্চিক রাশি অত্যন্ত অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটাকে বোঝে এবং তারা অত্যন্ত যুক্তিবাদী, অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত স্বাধীন চেতা এবং তারা জীবনে অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যে তারা জীবনে এগিয়ে চলেছে। বৃশ্চিকের জীবনে এই সময়টা 3টে যোগ, কালসর্পযোগ, বীজ যোগ এবং মঙ্গল শনি যোগ অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। তাই এপ্রিল মাসের 2 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যেমন আপনার অনেক কাজ মিলবে, তেমন আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে সাবধান হতে হবে। কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না। যারা পলিটিক্সের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন তারা জড়াতে পারেন, কিন্তু যারা আমি মেজরিটি সংখ্যক লোক যারা ডিরেক্টলি প্রত্যক্ষভাবে হয়তো পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, পরোক্ষভাবে যুক্ত, বাসে টেনে বিভিন্ন পলিটিক্যাল কথাবার্তা বলেন, তাদের ক্ষেত্রে আমি একান্তভাবে অনুরোধ করব আপনারা এই ধরনের কথাবার্তাগুলোকে বর্জন করুন। না হলে কিন্তু বিনা কারণে একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। এবং যদি আপনার বাচ্চারে শনি রবি যোগ থাকে বা শনি মঙ্গল যোগ থাকে, তাহলে সেই যোগের নেগেটিভিটিগুলো বেশি হবে। যেমন ধরুন শনি মঙ্গল যোগ মানে অস্থিরতা, খিটখিটে মেন্টালিটি, রেগে যাওয়া, অ্যাগ্রেসিভ মাইন্ড, এগুলো বাড়তে পারে। আর যদি আপনার বাচ্চারে শনি রবি যোগ থাকে, তাহলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, মান সম্মান সংক্রান্ত কিছু সমস্যা এবং সেই সঙ্গে আপনার কর্মকেন্দ্রিক কিছু চাপ, বিনা কারণে অপমানিত হয়ে যাওয়া, বিনা কারণে মানুষের সঙ্গে ভুল বোঝা। সব থেকে বড় কথা, বৃহস্পতিদেব বৃশ্চিক রাশি বা লগ্নকে অনেকটা প্রোটেক্ট করে, কিন্তু সেই বৃহস্পতিদেব অষ্টমভাবে অবস্থান করছে, যার জন্য বৃহস্পতিদেব নিজে অষ্টমভাবে থাকার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের এই মুহূর্তে অত্যন্ত চাপের একটা জায়গা। যদিও আমি বলবো যে অষ্টমভাবে বৃহস্পতিদেব শুভ পরিবর্তনের দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে
বা আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যা থেকে বার করে আনার দিক থেকে হেল্প করবে। কিন্তু যেহেতু অষ্টম ভাব একটা দুস্থান, বুঝুন জায়গাগুলো, তো সেক্ষেত্রে বৃহস্পতি নিজে পীড়িত হয়ে রয়েছে। যেই ঘরেই অষ্টম, যেই ভাবে সব থেকে নেগেটিভ ভাব, সেটা হচ্ছে অষ্টম, এবং সেইভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। তাহলে সেই অবস্থান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে অত্যন্ত একটা অস্থির করে তুলবে। তবে বৃহস্পতিদেব অষ্টমভাবে থাকার জন্য, যেহেতু তার দৃষ্টিটা দ্বাদশভাবে, দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবের উপর পড়ছে, তাই রাহুর নেগেটিভ প্রভাবকে কমাবে। ফাটকা ইনকামের দিক থেকে ভালো হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে ভালো হবে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা জীবনে কিছু প্রাপ্তির দিক থেকে আপনাকে কিন্তু কিছু হেল্প করতে পারে, বা সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট হতে পারে। কিন্তু সব থেকে বড় কথা, পঞ্চম ভাবে এখানে শনি, মঙ্গল এবং সূর্য অবস্থান করবে। তাই শনি রবি যোগ, বীজ যোগ এবং শনি মঙ্গল যোগ, অঙ্গারক যোগ, শনি মঙ্গল যোগ এখানে একটা রক্তপাত যোগ বা অ্যাক্সিডেন্ট যোগ, অঙ্গারক যোগ নয়, অ্যাক্সিডেন্ট যোগ। তো এটা অত্যন্ত চাপের জায়গা। তাই আপনাদের এই সময় কিন্তু প্রতিদিন একটু সাবধান হবেন। যদিও কিন্তু এপ্রিল মাসের পরেও কিন্তু এটা থাকছে, 11ই মেতে কিন্তু শনি মঙ্গল যোগটা ভাঙবে। তবে 14ই এপ্রিল কিন্তু রবি নিজে রাশি পরিবর্তন করে মেষ রাশি ঘরে যখন যুক্ত হবে, তখন অন্তত রবি নিজে কিন্তু একটা সেফ জোনে চলে যাবে, এবং বৈশাখ মাসে রবি উচ্চস্থ হবে। তখন কিন্তু আপনার জীবনে এই যে রবি নিজে ষষ্ঠভাবে অবস্থান করবে, কর্মপ্রাপ্তির দিক থেকে, লোন শোধের দিক থেকে, মান সম্মানের দিক থেকে, আপনার কর্মের উন্নতির দিক থেকে, পিতার সঙ্গে সম্পর্ক বা পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা আপনার জীবনে কিন্তু অনেকটা ঠিক করে দেবে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে। বোঝা গেল কি বললাম? এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে রবির জন্য। কিন্তু মঙ্গল কিন্তু তখনও পীড়িত হয়ে থাকবে। কালসর্পযোগও কিন্তু থাকবে। কালসর্পযোগটা কিন্তু চলে যাচ্ছে না, কেননা রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে। তাই দেখুন, আমি আপনাদের ক্ষেত্রে শুধু ভালো ভালো কথা তো বলতেই পারি, কারণ আমার তো ভালো বললেই তো ভালো, তাই না? তো এত মানুষ দেখছেন, তো ভালো বললে তো আমার তো অটোমেটিক্যালি ভাবে আমার ভিউয়ার বাড়বে, আমার তো খুব আনন্দ হবে না? যে ভালো মানুষ শুনতে ভালোবাসেন না? যে যখনই দেখবেন কোনো মানুষকে ভালো বলা হয়, তার একটা মনে আনন্দ হয়। যদি তার কোনো নেগেটিভ সাইডকে ধরা হয়, তাহলে কি হয়? তার রাগ হয় যে শালা কেন আমাকে বলবে এমন। এটা তো মানুষের নেচার। তো আপনাকে আমি ভালো সময়ের ট্র্যাপ দেখাতেই পারি, কিন্তু আমি যদি বলি যে এই জায়গাটা অবশ্যই, এই যোগটা শনি রবি মঙ্গল, এই যে যোগটা একটা বড় যোগ, এই যোগ আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে। কারণ দশম পতির সঙ্গে চতুর্থ পতি, তৃতীয় পতি শনি এবং সেই সঙ্গে লগ্নপতি মঙ্গল একসঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে লগ্নের সঙ্গে দশমের কানেকশন মানে কর্মের উন্নতি, লগ্নের সঙ্গে তৃতীয়ের কানেকশন মানে আপনার পরাক্রমতা, আপনার কানেকশন, লগ্নের সঙ্গে চতুর্থের কানেকশন মানে আপনার ঘর বাড়ি করা, আপনার পরিবার কেন্দ্রিক পজিটিভ কিছু ব্যাপার তৈরি করা, এর জন্য ভালো। অন্যদিক থেকে শুক্রদেব 19-এ, এখানে শুক্রদেব 19 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করবে, এবং 19 তারিখ পর শুক্রদেব নিজে চলে যাবে হচ্ছে সপ্তম ভাবে। 19 এপ্রিলে সপ্তম ভাবে অবস্থান করার জন্য সপ্তম ভাবে প্রবেশ করবে, এবং সেক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, ব্যবসার দিক থেকে, লাইফ পার্টনারের দিক থেকে অনেকটা হেল্প করবে। এবং 19 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকার জন্য আপনার প্রতিযোগিতায় জয়লাভ করা, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, জীবনের অনেক আনস্টেবিলিটিটাকে অনেকটা কিন্তু স্টেবল করার চেষ্টা করবে। বরং সেই তুলনায় শনি, শুক্র এই গ্রহগুলো ভালো রয়েছে। কিন্তু যেহেতু আপনার বাচ্চাটি 4th হাউসে রাহু রয়েছে, সবসময় পরিবার কেন্দ্রিক চাপ, মায়ের উপর খুব চাপ বাড়বে। কর্মকেন্দ্রিক দিক থেকে যতটা পরিশ্রম করবেন, যতটা চেষ্টা করবেন, যতটা লড়াই করবেন, সেই অনুযায়ী কিন্তু কর্মের আপনার একটা এই যে আপনার ফ্রুটফুল ব্যাপারটা, সেটা আপনার ঠিক একটা আশানুরূপ হবে না। এই ব্যাপারটা কিন্তু থাকছে। তবে যেহেতু রাহু কেতু সে 2025-এর মে থেকে অবস্থান করছে, 2025-এর মে থেকে রাহু কেতু অবস্থান করছে, তো সেই জন্য রাহু কেতু প্রথমের দিকে যতটা আপনার পরিবার বা কর্ম নিয়ে সমস্যাগ্রস্ত করেছিল, বরং সেই তুলনায় এই সময় রাহু কেতু আপনার জীবনে সার্বিক একটা বাসস্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, কিছু উন্নতি। কিন্তু রাহু কেতু আপনার বাচ্চাদের যে ঘরে অবস্থান করছে তাকে কিন্তু একটু স্ট্রং করতে হবে। ঠিক আছে, ধরুন আপনার বাচ্চাদের রাহু সিংহ রাশির ঘরে অবস্থান করছে, তাহলে অবশ্যই রবির প্রতিকার নিতে হবে। রাহুর মন্ত্রপাঠ করতে পারেন। বৃশ্চিককে কিন্তু রাহু প্রচুর সমস্যায় ফেলে, ঠিক আছে? তো
তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। সব থেকে বড় কথা, কালসর্প যোগ এবং শনি মঙ্গল যোগ বৃশ্চিকের ক্ষেত্রে সব থেকে বেশি ডিস্টার্ব তৈরি করছে। তবে 19 তারিখ পর্যন্ত শুক্রদেব যে অবস্থান করছে সেটাও গুরুত্বপূর্ণ। 19 তারিখের পর শুক্রদেব নিজে সপ্তমভাবে প্রবেশ করার জন্য সপ্তম প্রতি সপ্তম ভাবে থেকে আপনার প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, ভালো ভালো মানুষের সান্নিধ্য, লাইফ পার্টনারের সহযোগিতা। তো ধরুন আপনারা যারা বিবাহিত সেখানে লাইফ পার্টনারের সহযোগিতা পাবেন, যারা প্রেম করতে চাইছেন প্রেমের জায়গায় একটা কিছু পজিটিভ হবে, এইভাবে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। তবে বৃহস্পতিদেব নিজে কিন্তু অষ্টম ভাবে থাকার জন্য, নিজে অবশ্যই পীড়িত হয়ে থাকার জন্য কিছুটা পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা এগুলো থাকবে, কিন্তু এবং এমনকি গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য, তারা ভুল বোঝা বা আপনার মধ্যে একটু কমপ্লেক্স মাইন্ড তৈরি করবে অনেক অনেক ক্ষেত্রে, আপনি অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে পারবেন না, আপনার ফ্লেক্সিবিলিটির অভাব হবে, এইগুলো থাকবে, কিন্তু এগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। কিন্তু বৃহস্পতিদেব নিজে যেহেতু অষ্টমভাবে থাকছে এবং অষ্টমভাবে দুস্থান হওয়ার জন্য আপনার জীবনে যেই জটিলতাটা দীর্ঘদিন আপনি ফিল করছেন সেই জটিলতার জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। তাই দেখুন, ভালো বলা বা ভালো থাকলে আমি কেন ভালো বলবো না, কিন্তু যে জায়গাটা নেগেটিভ সেই জায়গাটা তো আপনাদের কাছে অ্যালার্ট করা তো আমার কর্তব্য। কেননা এই যে কালসর্প যোগ চলছে, আপনারা যদি প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করেন বা আপনারা যদি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন সেই সঙ্গে করলে তো আরো ভালো ব্যাপার, বা রাহুর যদি পুজো করেন তাহলে এই সময়টাকে অনেকটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। কারণ এই সময়টা দেখবেন একটা সময়, রুমি যেমন বলছেন যে যখন আপনি সব থেকে আহত হন, যখন আপনি সব থেকে আঘাতপ্রাপ্ত হন, ওন্ডেড হন, তখনই আপনার জীবনে নতুন আলো প্রবেশ করে, অর্থাৎ আপনি কষ্ট থেকেই কিন্তু জীবনে নতুন বাঁচার মানে খুঁজে পান। জীবন তো তেমনই না? তো জীবনের উত্থান পতন থাকবে, ওঠানামা থাকবে, এটাই তো জীবন। জীবন মানেই তার কিছু কিছু ক্ষেত্রে আপনি যা চাইবেন তা পাবেন না, আবার কখনো কখনো একটু বেশি পাবেন। কিন্তু বৃশ্চিকের জীবন কিন্তু সবসময় ওঠানামা, জীবনের তরঙ্গের মতো জীবন, উঠছে নামছে উঠছে নামছে এইভাবে জীবন। তার মানে কি আপনি হেরে গেলেন? তার মানে কি আপনার জীবনে কিছু করার নেই? তবে অষ্টম ভাবে বৃহস্পতি, যেমন আমি নেগেটিভও বলছি, অষ্টম ভাব আধ্যাত্মিকতার ভাব, গুপ্ত বিদ্যার ভাব। বৃহস্পতি কিন্তু আপনার অষ্টম ভাবে কিন্তু মিস্ট্রিয়াস জায়গায়, গবেষণা রিলেটেড কাজে, ফাটকা ইনকামের দিক থেকে আপনার কিছু বুদ্ধি, এমন কিছু বুদ্ধি আপনাকে দেবে যেই বুদ্ধিগুলোকে দিয়ে আপনি জীবনে অনেক অনেক কাজে কিন্তু ডিরেক্টলি একটা সফলতা লাভ করবেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তাই শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার সাইডকে আমি কখনোই নেগেটিভ বলতে পারি না। তবে বৃশ্চিকের জীবনে জেনারেলি ভাবে বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে নবম ভাবে প্রবেশ করবে 2 জুনের পর থেকে, আপনাদের জীবনে 2026-এ অনেক কিছু আপনারা পাবেন। কেননা রবির বছর, কর্মপ্রাপ্তি থেকে শুরু করে ভাগ্যের উন্নতি এই জায়গাগুলো রয়েছে। কিন্তু এই সময়টা বিশেষ করে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত, যেহেতু শনি রবি এবং শনি মঙ্গল দুটো একসঙ্গে সাঁড়াশি আক্রমণ এবং সেই সঙ্গে কালসর্প যোগের প্রভাব, এই সময়টা যেই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে যা খুশি আপনারা দেখতে পারেন, আমি সুকৃতিদান দায়িত্ব নিয়ে বলছি না, এই সময়টা সাবধান থাকবেন, পরিস্থিতি বুঝুন। এমন কিছু সিদ্ধান্ত নেবেন না, এমন কিছু কাজ করবেন না যেগুলো আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। যতটুকু নিজেকে একটু বাউন্ডেড করুন, নিজেকে লিমিটেড করুন কোনো কোনো জায়গায়। সব সময় নিজেকে এতটা ইজি করে দেবেন না, ঠিক আছে? এগুলো একটু দেখতে হবে আপনাদের। এগুলো কেউ বলবে না কখনো, কারণ কেন বলবে? কেন বলবে লোক? কারণ লোক নয় অরিজিনাল শুনতে চায় না, বা আপনাকে যদি নেগেটিভ বলে তো আপনারও তো আমার প্রতি একটা অবশ্যই একটা নেগেটিভ ভাবমূর্তি আসবে, এটা তো স্বাভাবিক জিনিস। খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো হচ্ছে, আমি যদি কোনো একটা পার্টিকুলার কোনো পলিটিক্যাল দলকে নিয়ে বলি যে এই জায়গায় মানুষকে এইভাবে বোকা বানাচ্ছে, তো তারা কি কখনো আমাকে ছেড়ে দেবে? সিম্পল কথা, সুযোগ পেলে ঠিক আমাকে দেখে নেবে, এই তো ব্যাপার। তো কেন তাদের স্বার্থ রয়েছে, জিনিসটা করছে। তখনই কেউ টেনে সত্যিটা বলবে, সত্যি কিন্তু কেউ শুনতে চায় না, সবাই শুধু ভালো শুনতে চায়। তাই আমি একটু ক্লিয়ারলি বললাম আপনাদের কাছে। তো এই সময়টাতে একটু সাবধান থাকবেন, একটু স্টেবিলিটি বজায় রাখুন। অত বেশি ডিপ্রেস হওয়ার কিছু নেই যে জীবনে সব আমার শেষ হয়ে গেল। আরে গেল, কে বলেছে শেষ হয়ে গেল? হবে, আবার হবে, এমন কিছু কিছু চাবেন কিছু নেই। জীবন মানেই তো ওঠানামা, ঠিক আছে? জীবনে আজকে উঠছেন, কালকে নামবেন, কালকে যতটা নেমেছেন তার থেকে আরো বেশি উঠবেন, এই তো জীবন। জীবনে তো ওঠানামা থাকবে না? হ্যাঁ, আর শুধু কি অ্যাস্ট্রোলজিকে বলতে হবে আর বিশাল ভালো সময়, আর দাদা আপনার সব কিছু উড়িয়ে দেবে?
এসব ভাবুন, এইসব ভাবনা থেকে সরে আসুন, নিজেকে রিয়েলিস্টিক ভাবে ভাবুন। শনি বৃহস্পতির পাওয়ারকে কাজে লাগান, মঙ্গলকে কাজে লাগান, জীবনে কিছু করুন। জীবনে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি জানেন না আপনার মধ্যে কি ডায়নামো শক্তি লুকিয়ে রয়েছে, আপনি তার প্রকৃত ব্যবহৃত করেন না। যদি করতে পারেন বুঝতে পারবেন যে আপনি কি লেভেলের আপনার মধ্যে শক্তি রয়েছে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে অবশ্যই ঈশ্বরকে ভরসা রাখুন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন, লড়ে যান। জীবনের কিছুটা নামা থাকবে, জীবন তো এমনই। আজকে যখন বেঁচে যখন আছি, আবার আমার জীবনে নতুন একটা সুযোগ, নতুন সকাল যখন পেয়েছি, অবশ্যই আমার জীবনে নতুনভাবে বাঁচার কিছু শক্তি আমি পেয়েছি। এই প্রিসিয়াস টাইমকে কিছু পজিটিভভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন। আমি কিন্তু সর্বদা ভিডিও দিতে থাকবো। দেখুন, আমি ওভারঅল সেট আপটা আপনাদের জন্য করেছি। হয়তো সবসময় এইভাবে ভিডিও করতে পারি না, কারণ আমার পক্ষে এত বেশি খরচ খরচা করা সবসময় সম্ভব হয় না। তাই আমি সর্বদা চেষ্টা করি আপনাদের জিনিসটাকে লজিকের সাথে বোঝাতে, যাতে আলটিমেটলি আপনারা উপকৃত হতে পারেন। ওই লোক দেখানো ভাঁওতাবাজি করার মতো মানে শক্তি বা ইচ্ছা আমার কোনোটাই নেই। তাতে আপনারা আমার যদি চ্যানেল দেখতে হলে দেখবেন, না দেখতে হলে বেরিয়ে চলে যাবেন, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। সব ঠেকা নেই কোনো কিছু, দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন। কিন্তু সত্যি কথাটা বললাম, যদি ভালো নাই লাগতে পারে, কারণ সবার ভালো লাগার দায়িত্ব তো আমার নয় না, এগুলো আশা করি বুঝবেন। ঠিক আছে, আমাকেও জীবনে অনেক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, সুতরাং এই ব্যাপারগুলো আপনাদেরও ফিল করা উচিত, যাতে জীবনে কোনো মুহূর্তে অস্থির হয়ে যাবেন না। নিজের জীবনের স্টেবিলিটিকে, নিজের লাগাম নিজের হাতে রাখুন, নিজের লাইফে চলার স্টিয়ারিংকে নিজের হাতে রাখুন। জীবনে অবশ্যই উন্নতি হবে। তো আজকে উন্নতি হচ্ছে না, কিন্তু হবেই হবে। যাই হোক, আজকে আমি থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।